বাস্তববাদী হলে পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ল্যাভরভ বলেন, ইরান ও আমেরিকার মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করতে প্রস্তুত রাশিয়া। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বলেছেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক তা তিনি কখনোই চান না। ট্রাম্প প্রশাসনের সাথে দ্বিতীয় দফা আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান বিশ্বাস করে ওয়াশিংটন বাস্তববাদী হলে আমেরিকার সাথে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। শুক্রবার মস্কোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে আলোচনার পর এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন আরাকচি। যদি তারা পারমাণবিক সমস্যা নিয়ে আলোচনা করতে প্রস্তুত থাকে এবং অন্যান্য বিষয়কে এর সাথে না জড়ায়, তাহলে আমরা একটি গঠনমূলক সংলাপের দিকে আরো এগিয়ে যেতে পারি। যেমনটি আমি বলেছি, আমেরিকা যদি এমন দাবি না করে যা বাস্তবায়ন করা অসম্ভব, তাহলে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে। সংবাদ সম্মেলনে 2015 সালে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বাস্তবায়নে রাশিয়ার ভূমিকায় ইরানের সন্তুষ্টির কথা জানিয়ে আরাকচি বলেন, ইরান আশা করে ভবিষ্যতেও তাদের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত যে কোনো চুক্তিতে রাশিয়া সহায়ক ভূমিকা অব্যাহত রাখবে। আমরা আশাবাদী এবং আশা করি যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতের কোনো চুক্তিতে রাশিয়া তার সহায়ক ভূমিকা অব্যাহত রাখবে, এবং আমি খুব খুশি যে আজ ল্যাভরভ আমাকে একটি আশ্বাস দিয়েছেন। সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। এ সময় তিনি বলেন, চুক্তিতে পৌঁছানোর একমাত্র উপায় হল পারমাণবিক ইস্যুতে একমত হওয়া। আমরা সাহায্য ও মধ্যস্থতা করতে প্রস্তুত। ইরানের দৃষ্টিকোণ থেকে সহায়ক এবং আমেরিকার জন্য গ্রহণযোগ্য যে কোনো ভূমিকা পালন করতে প্রস্তুত রাশিয়া। এদিকে শুক্রবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র রাখার বিরুদ্ধে তিনি। ট্রাম্প বলেন, তিনি চান না ইরানে পারমাণবিক অস্ত্র থাকুক। I'm for stopping Iran very simply from having a nuclear weapon. They can't have a nuclear weapon. I want Iran to be great and prosperous and terrific. I stopped them once they were broke and they didn't have any money for Hamas. They didn't have any money for Hezbollah. There wouldn't have been an October 7th disaster. জাতিসংঘের পারমাণবিক শক্তি পর্যবেক্ষণ সংস্থা বলছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকা ও ইরানের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। শনিবার রোমে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে এই আলোচনার আগেই গত বৃহস্পতিবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। এই হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক উসামা খলিল বলেন, এই হামলা ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক ব্যর্থতা। ইয়েমেনের একটি তেল বন্দরে আমেরিকার বিমান হামলায় অন্তত 58 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 126 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে এই হামলার ঘটনা ঘটে। হুথিদের জ্বালানি ও রাজস্বের উৎস বন্ধ করে দেওয়ার জন্যই এই বিমান হামলা চালানো হয়েছে বলে জানায় ইউএস সেন্ট্রাল কমান্ড। এদিকে শুক্রবার তেল আভিভকে লক্ষ্য করে হুথিরা বেশ কটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। যদিও সেসব ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করেছে ইসরায়েলি বাহিনী। শান্তিচুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করলেও সব জিম্মির মুক্তির বিনিময়ে যুদ্ধ সমাপ্তিতে সামগ্রিক একটি চুক্তির দাবি জানিয়েছে হামাস। ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে আমেরিকার বিমান হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিম ইয়েমেনের ওই বন্দরে হামলা চালানো হয় বলে শুক্রবার হোদেইদা স্বাস্থ্য অফিসের বরাত দিয়ে দেশটির আল মাসিরা টেলিভিশনে এ তথ্য জানানো হয়। হুথি পরিচালিত এই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ওপর আমেরিকার আক্রমণ শুরুর পর এটি বড় ধরনের হামলা। আমেরিকার এই হামলার পাল্টা জবাবে শুক্রবার তেল আভিভকে লক্ষ্য করে হুতিরা 20টির বেশি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি সেসব ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করেছে তারা। ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছে, হুতিদের জ্বালানি ও রাজস্বের উৎস বন্ধ করে দেওয়ার জন্যই বিমান হামলা চালানো হয়েছে। তবে ক্রমবর্ধমান মৃতের সংখ্যা নিয়ে মন্তব্যের জন্য পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর মধ্যপ্রাচ্যে দেশটির বৃহত্তম সামরিক অভিযানের অংশ হিসেবে হুথিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে আমেরিকা। লোহিত সাগরে জাহাজের ওপর আক্রমণ বন্ধ না করলে হামলা থামবে না বলে ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে গাজায় ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল। অন্তর্বর্তীকালীন এই শান্তি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করলেও সব জিম্মির মুক্তির বিনিময়ে যুদ্ধ সমাপ্তিতে সামগ্রিক একটি চুক্তির দাবি জানিয়েছে হামাস। বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হামাসের শীর্ষ কর্মকর্তা খলিল আল হাইয়া এসব কথা জানান। গাজা যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে ইসরায়েলে বন্দী প্যালেস্টিনিয়ানদের মুক্তি এবং গাজার পুনর্গঠনের বিনিময়ে সব জিম্মিকে মুক্তি দিতে অবিলম্বে বিস্তৃত আলোচনায় অংশ নিতে আমরা প্রস্তুত। তবে এসবের মাঝেও থেমে নেই ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার গাজায় বিমান হামলায় একই পরিবারের 10 ব্যক্তি সহ 32 জনের প্রাণহানি ঘটেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে শিগগিরই পরিষ্কার কোনো ইঙ্গিত না পেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েকদিনের মধ্যেই শান্তি চুক্তির প্রচেষ্টা থেকে সরে দাঁড়াবেন। শুক্রবার প্যারিসে ইউরোপিয়ান ও ইউক্রেনিয়ান নেতাদের সঙ্গে বৈঠকের পরে কথা জানিয়েছেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। তবে ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সঙ্গে রোমে এক বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি আশাবাদী। এই শান্তি আলোচনার বিষয়ে মস্কো জানিয়েছে, আমেরিকার সঙ্গে যোগাযোগ জটিল হলেও আলোচনায় অগ্রগতি হয়েছে। এদিকে শান্তি আলোচনার চেষ্টার মাঝেই ইউক্রেনের খার্কিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 1 জন নিহত এবং 82 জন আহত হয়েছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধ সহ নানা বিষয়ে ইউর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে ফ্রান্স সফরে গিয়েছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। প্যারিস থেকে ওয়াশিংটন ফেরার আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, শিগগিরই স্পষ্ট কোনো ইঙ্গিত না পেলে আগামী কয়েকদিনের মধ্যেই শান্তি চুক্তি প্রচেষ্টা থেকে সরে দাঁড়াবে আমেরিকা। আমেরিকা মাসের পর মাস ইউক্রেন বিষয়ে কালক্ষেপণ করবে না বলেও জানান মার্কো রুবিও। So we need to determine very quickly now, and I'm talking about a matter of days, whether or not this is doable over the next few weeks. If it is, we're in. If it's not, then we have other priorities to focus on as well. আমেরিকা এই যুদ্ধ শুরু করেনি জানিয়ে রুবিও বলেন, উল্টো তারা ইউক্রেনকে যুদ্ধে সহায়তা করে এসেছে। The Ukraine war is a terrible thing, but it's not our war. We didn't start it. The United States has been helping Ukraine over the last 3 years, and we want it to end. ফ্রান্সে শান্তি চুক্তির বিষয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে রুবিও বলেছেন, ইউক্রেনের কাছ থেকে খুব শিগগিরই উত্তর পাওয়া যাবে এমনটাই আশা করছেন তিনি। We had positive meetings yesterday. Obviously the Ukrainians have to go back home. They have to run it by their president. They have to take into account, their views on all of this, and we hope to hear back from them very soon. এদিকে রোমে ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সঙ্গে আলোচনার পর শুক্রবার এক যৌথ সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে আশাবাদী তারা। এদিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, রাশিয়া শান্তি চুক্তি আলোচনায় বসতে রাজি, তবে আলোচনা সহজ হবে না বলেও মনে করেন তিনি। স্বাভাবিকভাবে এই বিষয়ে কথা চালিয়ে যাওয়া বেশ জটিল, কারণ ইউক্রেনে শান্তি চুক্তি সহজ হবে না। তবে নিজের স্বার্থ নিশ্চিত করে রাশিয়া এই সংঘাত নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ। তবে পেসকভ অভিযোগ করেন, আমেরিকার মধ্যস্থতায় অস্থায়ীভাবে জ্বালানি অবকাঠামোতে হামলার নিষেধাজ্ঞা আমেরিকা মেনে চললেও ইউক্রেন সেই সমঝোতা মানেনি। এদিকে আলোচনার মাঝেই শুক্রবার সকালে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের শহর খার্কিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 1 জন নিহত ও 82 জন আহত হয়েছে। খার্কিভের মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, হামলায় অন্তত 15টি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ও একটি পোশাক কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।